একটা গান মেঘের মতো আকাশ জুড়ে ইতস্তত ভাসে, হাজার কাঁটা তার পেরিয়ে অনেক ঘুরে তোমার কাছে আসে। একটা সুর গুনগুনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায়, তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। যত দূর চোখ যায় তত দূর বিস্তৃত সমুদ্র সৈকত। অজ পাড়াগাঁয়ে দ্বীপের এক প্রান্তভূমিতে লুকিয়ে রয়েছে এই অপূর্ব সৌন্দর্য। তবে এতদিন অধরা থাকলেও রাজ্যের পর্যটন মানচিত্রে বেড়ানোর এক নতুন ঠিকানা হয়ে উঠেছে। জায়গাটির নাম মৌসুনী আইল্যান্ড। আমাদের এই শীতে ক্রিসমাস ইভ সেলিব্রেশনের এটি ছিল এক নতুন গন্তব্য। হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ডিসেম্বরের একদম শেষ দোরগোড়ায় আমরা এসে গেছি নতুন একটা ব্লগের সাথে। আর সবাইকে মেরি ক্রিসমাস, নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা। ওয়ান্স এগেইন আ ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চেরিজ দ্য মোমেন্ট। আজকে আমরা এসেছি নতুন ওয়ান ডে একটা ট্যুর প্ল্যান। শীতকাল আর এরকম ছোট্টখাটো প্ল্যান তো আমরা সকলেই করি এখন। কলকাতার খুব কাছাকাছি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তোমরা চলে এসো একটা সুন্দর উইকেন্ড। আর এই ভিডিওতে পাবে কমপ্লিট ইনফরমেশন মৌসুনী আইল্যান্ডের, কিভাবে পৌঁছাতে হবে, থাকা খাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং। তার জন্য দেখতে হবে আমাদের এই কমপ্লিট ভিডিও, সাথে দেখো। সময় তখন ভোর 4:15, 24শে ডিসেম্বর। আমরা দিনের প্রথম 4:35 লোকাল ধরে রওনা দিলাম নামখানার উদ্দেশ্যে। মল্লিকপুর থেকে আমাদের পৌঁছতে সময় লাগলো 3 ঘন্টারও বেশি। এই বড়দিনের উইকেন্ডকে আরও স্পেশাল করতে নামখানা তখন বেশ গমগমে। এখনো প্রায় 1.5 ঘন্টা পথ বাকি। বেশ ঠান্ডা, চারিপাশে কুয়াশা, ছিটে ফোটা ঝলমলে রোদ। তখন আমরা গরম গরম চা বিস্কিট খেয়ে টোটো রিজার্ভ করে রওনা দিলাম চেনাই নদীর দিকে। এইখানে খেয়ায় 2 হুইলারের পারাপারের ব্যবস্থা থাকলেও 4 হুইলারের কিন্তু এখনো অবধি কোনো ব্যবস্থা নেই। তাই যারা নিজস্ব গাড়ি আনার প্ল্যানিং এ রয়েছে তাদের গাড়ি কিন্তু এখানেই পার্কিং এর সুবিধা রয়েছে। পার্কিং ফি পরে গাড়ি পিছু দিনে 100 টাকা। টোটো সার্ভিসের ইউজুয়াল টাইম দুপুর 12:30 অবধি, তারপর আবার 2:45 থেকে শুরু। কোনো টোটো করে 15-20 মিনিট যেতে হবে। আর এখানে টোটো ভাড়া ছিল মাথাপিছু 25 টাকা। হাঁটা শুরু। অদ্ভুত সুন্দর এই দ্বীপ, যেন অন্য এক জগৎ। পুকুরে হাঁস, ধানের গোলা, হাতে টানা ভ্যান, গরুর গোয়াল, ছাগলের দল, একেবারে নির্ভেজাল একটা গ্রামের রূপ, যেন পথের পাঁচালের প্লট। বন্ধু বান্ধব, ফ্যামিলি 22 জনের লম্বা টিম এসে পৌঁছলাম এই ছুটি রিসর্টে। রিসর্টে পৌঁছতেই আমাদের হাতে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, লাস্সি। বাসছে তখন প্রায় সকাল 10:30। আমরা ফ্রেশ হয়ে প্রত্যেকে প্রায় খুদে বড় সকলে এই টি শার্টে রেডি। আর এই ছিল আমাদের মৌসুমী ট্রিপের ফার্স্ট ইউএসপি। পেট তখন একদম খালি, তাই লুচি আলুর তরকারি পেট পুরে খেয়ে এই ট্যুর প্ল্যানকে আরো সতেজ করতে বেরিয়ে পড়লাম। চলো তাহলে একটা ছোট্ট ট্যুর হয়ে যাক এই ক্যাম্পে। এটা মাড হাউস, মাথা নিচু করে ঢুকতে হয়, বেশ ট্র্যাডিশনাল ছাপ রয়েছে। এই হচ্ছে আরো এক ব্যাম্বু কটেজ, সাথে অ্যাটাচ বাথরুমও আছে। বাচ্চারা দিকে খেলছে আর আমরা বেরিয়ে পড়লাম সাগর পাড়ে হই হুল্লোড় করতে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:30। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলুর তরকারি, সালাড, চিংড়ি মাছ, রুই মাছ, চাটনি আর পাঁপড়। পুটুলি আমাদের টিমের সবচেয়ে ক্ষুদে সদস্য। লাঞ্চ সেরে আবার প্রত্যেকে খেলা, গল্প, আড্ডায় মেতেছে। রুম ভাড়া ছিল মাথাপিছু 990 টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড। পিক টাইম, লম্বা টিম, তাই আমরা ব্যাম্বু কটেজ, মাড হাউস, টেন্টেড সব রকম ব্যবস্থাই পেয়েছি। কিছু রিলস ভিডিওস বানিয়ে আমরা সানসেট এনজয় করলাম। ক্রিসমাস সেলিব্রেশনের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে। আর এই হচ্ছে ক্যাম্পে এত লাইটিংয়ে ঘেরা এক অপূর্ব রূপ। ক্যাম্প জুড়ে শুধু আমরাই, আর এই রাতের রূপটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভালো লাগার মধ্যে ছিল এক অন্যরকম আনন্দ। এভাবেই ঘুরতে ঘুরতে মুড়ি মাখা আর পেঁয়াজির সাথে আমরা সন্ধ্যের স্ন্যাক্সটা এনজয় করলাম। একটা মজার বিষয়, এখানে বোন ফায়ারেরও ফ্যাসিলিটি রয়েছে, তার জন্য কোনো চার্জ পে করতে হবে না।
বনফায়ারের সাথে এনজয় করেছি 400 টাকা কেজি করে চিকেন বারবিকিউ, 100 টাকায় 10 পিস আমুদি মাছ। এই ছিল আমাদের ইভিনিং ফাস্টফুডের মেনু। और पार्टी शार्टी शुरू। এই সন্ধে ছিল অন্যরকম। সারা বছরের পার্কিং লিস্টে থাকা রাগ, দুঃখ, কষ্ট আর মন খারাপকে বছরের শেষে বিদায় জানানো, সাথে নতুনকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়ার সময়। ডিনারে ছিল ভাত আর রুটি, সাথে চিকেন। এইভাবেই রাত পেরোলো। ক্রিসমাসের সকাল শুরু হলো হুহু ঠান্ডা জলে ছেলেদের স্নান দিয়ে। আমাদের দেখতে দেখতে ফেরার টাইম প্রায় হয়ে গেল। এখন বাজছে অ্যারাউন্ড 9:30। ব্রেকফাস্টের টাইম হয়েছে, এবার ব্রেকফাস্ট করে আমরা প্রায় 10টা 10:30টার দিকে বেরিয়ে পড়বো। আমাদের একটা ব্রেকফাস্ট চার্জেবল ছিল। মেনুতে ছিল লুচি আর সেই গরম আলুর তরকারি, ডিম সেদ্ধ। তাও 24 পরগনায় জয়নগর পেরিয়ে এখানে এসেছি, তাই মিষ্টি মুখ হবে না কি করে হয়। তাই মাম্পিদি সকলকে জয়নগরের মোয়া দিয়ে দিন শুরু করালো। আমাদের ব্রেকফাস্ট প্রায় ডান, এখন আমাদের বেরোনোর পালা। ছোট্টখাটো সবার সাথে আড্ডা হচ্ছে, তার সাথে একটু শুনে নিই বাকি দুটো কেমন লাগলো। ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে কাল রাত্রির এনজয়মেন্টটা দারুণ। আবার আসতে চাই সবাই মিলে এইবার একদম। ফাটাফাটি এরকম ভেবেছিলাম তার 14 গুণ বেশি আনন্দ। খাবার দাবার অসাম, আপনারাও আসবেন। খুব ছোট রিসোর্ট না, ফাটাফাটি ফাটাফাটি। একজন অতিথি, চলো শুনে নিই তার থেকেও কিছু ফিডব্যাক। কেমন লাগলো বলো। আমার এখানে এসে খুব ভালো লেগেছে, আমি এখানে খুব আনন্দ করেছি, আমার বন্ধুদের সঙ্গে আমি খুব আনন্দ করেছি, এখানে আমার খেলতে খুব মজা, আমি এখানে স্নানও করেছি, আমার তাতেও খুব আনন্দ। আমার মনে হচ্ছে আরেকদিন যদি আমি এখানে থাকতাম খুব আনন্দ হতো। আর আমার এই সিটিটা খুব খেলতে ভালো লেগেছে, কিন্তু মা তো জলে নামতে দেয়নি। সবাই মিলে অনেকদিন পর বেরোনো, খুব ভালো লেগেছে, খুব মজা করেছি। এখন যাওয়ার সময় একটু মনটা খারাপ করছে। ঘোরার জন্য ঠিক আছে তো, মানে বিশেষ করে আমরা ভালোই এনজয় করেছি, মানে একসঙ্গে এসেছি, চান করেছি, এটাই বেশি পাওয়া একসঙ্গে। আমাদের সাথে রয়েছে একটা স্পেশাল ছোট্ট একটা টাটা করে দাও, টাটা। একটু বউকে ডাকো, একটু নাকটা দেখাও, নাকটা দেখাও, নাকটা একটু, চোখটা দেখাও, চোখ 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 চোখ। এটা ফ্লাইং কিস দাও, এবার টাটা করে দাও সবাইকে, টাটা। একটু বউকে ডাকো, শুনে নেবো রিজু থেকে কিছু শব্দ। আমার এখানে খুব ভালো লেগেছে, আমি যেদিন থেকে এসেছি আমি অনেক খেলেছি, তারপর আমার সঙ্গে সবাই খুব ভালো করে খেলেছে, আর মনে হচ্ছে কি আরেকদিন যদি থাকতে খুব ভালো। শুনে নেবো কিছু বিহুর থেকে, কেমন লাগলো বিহু। আজকে আমাদের সবার ভালো লাগছে, কিন্তু আজকে আমাদের চলে যেতে হচ্ছে। রোজ আমরা খুব মজা করেছি, স্নান করেছি একসাথে, খেলাখেলি করেছি, আমার ইচ্ছা করছে না আজকে এখান থেকে যেতে। এইভাবেই ফেরার সময় হলো। সেই চেনাই নদী আবার লাইনে দাঁড়িয়ে আমরা বন্ধু বান্ধবেরা ফুল টু এনজয় করেছি। ফ্রেন্ডস কাপলসের জন্য মৌসুমী আইল্যান্ড বেশ ভালো জায়গা, তবে ফ্যামিলি মেম্বার্সের সাথে এখানে ট্যুর প্ল্যান না করাই শ্রেয়। কেমন লাগলো তোমাদের এই ভার্চুয়াল আইল্যান্ড ট্রিপ কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ টেক কেয়ার, সি ইউ সুন।